শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না, তো দেশ বিক্রি করব না, আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি। এখন এগুলো তো একটা একটা করে প্রকাশিত হচ্ছে। ভারতের সাথে যে চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারত আমাদের কাছ থেকে কয় টাকার ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন। কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে 2000 কোটি টাকা লস। তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে 2000 কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছি, আমরা ভারতে 4000 কোটি টাকা লস করতে পেরেছি, তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন। তো এই জিনিসগুলো সামনে আসছে, প্রচন্ডভাবে সামনে আসছে। এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন, কিন্তু কয়জন লোক চীনে গেছে? আপনি পাকিস্তানের লোক পাঠাবেন, ইরানের লোক পাঠাবেন, সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে। এই যে ভাইবগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া, চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে। এই যে ভুয়া শব্দগুলো উঠছে, এগুলো দেখে আওয়ামী লীগের লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো। এই মুহূর্তে যে কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে, রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে, করিডোর নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সবই শেখ হাসিনা বলে গেছেন। এবং তিনি এও বলে গেছেন যে আমি এই কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না, কিন্তু আমি এই কাজ করবো না, আমি ক্ষমতা থেকে চলে যাব। এটা সে 2023 সন থেকে বলে আসছে। 2023 সন থেকে বলে আসছে। তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে, সমালোচনা করছে, আর কয়েকদিন পরে বিক্ষোভের রাস্তায় নেমে পড়বে। অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে, যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে, আমরা সবাই গালাগাল করেছি। এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না, ওটা সঠিক আছে। আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না, ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সবকিছুই ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায়, আমারও পরানো যে হাঁচায়, আপনি তাকে বকা দিতে পারবেন বলেন? সে যে তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত, এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে, কেন গান গাচ্ছে? বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলে দুর্নীতি হয়েছে, আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে, তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে, মানে কই এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আপনি দেখেন তো কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েতে নামেন গাড়িতে করে, আল্লাহর রাস্তে বলেন তো, খোদার কসম করে বলেন, আপনি কি তখন ডক্টর ইউনূসের কথা মনে করেন, বেগম খালেদা জিয়ার কথা মনে করেন, তারেক জিয়ার কথা মনে করেন, না শেখ হাসিনার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। আপনি যখন মেট্রো রেলে বসেন, মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন, বারাক ওবামার কথা চিন্তা করেন, বা আর সুন্দরী মহিলা আছেন, ভদ্র মহিলা, তো ওনার কথা কি আপনার মনে হয়, বা ওনার প্রেস সচিবের কথা মনে হয়, নাকি শেখ হাসিনার কথা মনে হয়? আপনি একটু চিন্তা করেন অবস্থা। ভীষণ রকম আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল, যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য, যাকে বলা হয়, যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দিত, এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে 32টা দাঁত খুলে দেবে থাপড়াইয়া। এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি, অনেক পণ্ডিত ব্যক্তি, যেমন ফরহাদ মাজহার, তারপরে আপনার ধরুন আসিফ নজরুল, এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে, এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তো? তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি কি আগের মতো আছে? তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে। আর বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে, এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে, যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি, বাণিজ্য, তদবির, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা রকম ঘুষ, দুর্নীতি, অনিয়ম, দখলবাজি, এবং আমাদের এই ব্যবসায়ীদের, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে, এবং তারা যেভাবে ধড়িবাজ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছেন,
এই বিষয়গুলো নিয়ে রুহুল কবির রিজভী সাহেব সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেন। আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে এর সাথে পাল্লা দিয়ে তো অন্যরাও করবে, এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামিতিক হারে বাড়তে থাকে। এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি। ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন, 20 লাখ থেকে 30 লাখ ছাত্রের একটা সংগঠন, সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার। তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি যেটা গাড়ি দেয়নি উপহার, কিংবা সাদ্দামের বিকাশে কেউ তো, বা রব্বানির বিকাশে কেউ 50,000 টাকা দিয়েছে